হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন কথা বলবো মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা রেড 2 নিয়ে। সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, রেড 1 বা রেড সিনেমাটা ইটসেলফ একটা দারুণ সিনেমা। সেখানে যে সাসপেন্স, যে থ্রিল আছে, যে টেনশন আছে, সেগুলো আমাদের এখনও দেখলে ভীষণ ভালো লাগে। যে একটা ওই চেজ আছে, তো আমার ব্যাপক লাগে সিনেমাটা। এবং যখন আমি পার্ট 2 দেখা শুরু করলাম, সেখানে আরও বড় চরিত্র এলো, আরও লার্জ স্কেলে সিনেমাটা তৈরি করার প্রমিস করলো, ট্রেলারটাই একটা দারুণ কিছু অফার করলো। তো সেই ভেবে যখন আমি সিনেমাটা দেখা শুরু করলাম, সত্যি বলতে আমি একদমই নিরাশ হইনি, রাদার সিনেমাটা আমি থরলি এনজয় করেছি। বিকজ এই ধরনের সিনেমার না, বা এই জনারের সিনেমার যে মেন এলিমেন্টে থাকে সেটা হচ্ছে টেনশন বিল্ড আপ করা। বিকজ আপনি জানেন যে রেড হবে, কিছু জিনিস পাওয়া যাবে, সেটা এখন পাওয়া যাচ্ছে না, হয়তো 10 মিনিট পর পাওয়া যাবে, 15 মিনিট পর পাওয়া যাবে, আধ ঘন্টা পর পাওয়া যাবে, বাট কীভাবে পাওয়া যাচ্ছে এবং সেই জায়গাটায় পৌঁছানোর জন্য কি কি অবস্ট্রাগল আসছে, কি কি বাধা আসছে, যে ভিলেন সে কি কি জিনিসপত্র করছে, কিভাবে কাউকে টার্গেট করছে, এবং আলটিমেট টেনশন যে কি হলো, এই মোমেন্টে যদি কেউ ক্যাচ করে নিতে পারে এই ধরনের সিনেমায়, তাহলে পরেই সিনেমাটা হিট হয়ে যায়। বিকজ আপনি তখন ইনভলভ হয়ে যান অডিয়েন্স হিসেবে সিনেমাটার সাথে। এবং এই সিনেমার কিন্তু স্টোরি লাইন আপনাকে সেটাই অফার করছে। থ্রু আউট সিনেমাটা একটা জমজমাট সিনেমা, স্ক্রিন প্লে ভীষণ টাইট, এবং সেই জিনিসটা আপনাকে একটা ভালো কিছু অফার করছে। আপনি ওই জিনিসটার মধ্যে নিজেকে ইনভলভ করতে পারছেন। সিনেমার পজিটিভ দিক, অজয় দেবগনকে নিয়ে কথা বলতেই হয়, বিকজ এই সিনেমার হার্ট সোল তিনি। তাছাড়াও আদার্স ক্যারেক্টার আমার মনে হয় দারুণভাবে ওয়ার্ক করেছে, তারা কাজ করেছে। বিকজ এটা একটা টিম ওয়ার্ক। এখানে যে সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে সেটা তার একার দ্বারা সম্ভব না। সেখানে টুইস্ট আছে, সেখানে বিভিন্ন চরিত্রের ইনভলভমেন্ট আছে, রেফারেন্স অনেক কিছুর আছে। তো সব মিলিয়ে মিশে আমার মনে হয় পারফরমেন্স এই সিনেমার একটা হিউজ পিলার, যার জন্য আপনি ওই চোখে মুখে ব্যাপারটা, ওই কথোপকথন, কিউজ, এই সমস্ত জিনিসগুলো আপনি দেখতে পারবেন। ক্যারেক্টার আর্কগুলোকে খুব সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে, ডিজাইন করা হয়েছে এবং ডেভেলপ করা হয়েছে। সেকেন্ড হচ্ছে অবশ্যই এই সিনেমার, আমি যদি ছোট ছোট রিসার্চ ওয়ার্কের কথা বলি বা যেভাবে প্লেস করা হয়েছে, সেগুলো ভীষণ মজা দিচ্ছে। যখন আস্তে আস্তে রিভিল হয় সেই জিনিসগুলো, যখন আস্তে আস্তে আনফোল্ড হচ্ছে, তখন আমরা ব্যাপারগুলো বুঝছি, ব্যাপারগুলো দেখছি, কোথাও গিয়ে সেই জিনিসগুলোর সাথে আমরা ইনভলভ হয়ে যাচ্ছি। এবং কিছু কিছু টুইস্ট হয়তো প্রেডিক্টেবল, কিছু কিছু টুইস্ট হয়তো আপনার জন্য আনএক্সপেক্টেবল, বাট ওভারঅল আমি যদি কথা বলি না, আপনি সেই মজাটা পাবেন থ্রু আউট সিনেমা। এই সিনেমার টেকনিক্যালিটিস খুব সুন্দর, তার কালার ডিজাইন করা হয়েছে, ক্যামেরা ওয়ার্ক যথেষ্ট সুন্দর, জিনিসপত্রগুলোর জন্য, তার যে একটা ক্যারেক্টারকে বড় দেখানোর জন্য যে যে টেকনিক্যালিটিস ব্যাপারগুলো থাকে, যে যে গ্রামারগুলো থাকে, সেগুলো আমার মনে হয় সুন্দরভাবে এসেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়ার্ক করে, গান ওয়ার্ক করে, সেই জিনিসগুলো প্লেসমেন্ট ওয়ার্ক করে, এবং ডেপথগুলো ওয়ার্ক করে। এই সিনেমার আদার্স যে জিনিসগুলো হয়, বা একটা গল্প আমি যখন দেখি, তার ফ্লো, তার একটা একটা বাঁধন, এবং আমি অডিয়েন্স হিসেবে সেটাই কতটা ইনভলভ হচ্ছি, তার থেকেও বড় কথা যে সেই মজাটা আমি পাচ্ছি কি না। আমি এটা ভাবছি যে ইন্টারভেল ব্লক পড়লো, এবারে কি হবে, আমার বাইরে বেরিয়েও বা পপকর্ন কিনতে কিনতেও সেই জিনিসটা মনে হচ্ছে। তখন একটা সিনেমা না জাস্টিফাইড হয়, একটা গল্প জাস্টিফাইড হয়, এবং এই সিনেমাটা কিন্তু সেই অফারটা করে। এই সিনেমাটা দারুণ টেনশন বিল্ড আপ দেয়। তো আমার ব্যাপক লেগেছে সিনেমাটা, আমি থরলি এনজয় করেছি, এবং আমার মনে হয়েছে যে নেক্সট পার্ট কবে আসবে বা কবে দেখতে পাবো। ক্লাইম্যাক্সও বেশ সুন্দর ডিজাইন করা হয়েছে। তো তোমরা যদি অলরেডি দেখে নিয়েছো, তোমাদের কেমন লেগেছে জানিও। না দেখে থাকলে গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।